একটা ফাদার তার সন্তানের মুখ দেখলো প্রথম সে মৃত অবস্থায়। এই যে সাদ্দাম, উনি যখন বের হবেন, উনি কি কোনোদিন এই ট্রমাটা ভুলবেন? যে বিষয়টা নিয়ে আসছেন আসলে এটা অমানবিক। সাদ্দামের ছাত্রলীগের পরিচয় নিয়ে আমি কথা বলবো না, আমি কথা বলবো অ্যাজ এ হিউম্যান বিং। সাদ্দাম যে একজন মানুষ, সব কিছুর উপরে একজন মানুষ, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা ফাদার তার সন্তানের মুখ দেখলো প্রথম সে মৃত অবস্থায়। 4-5 ঘন্টার প্যারোল, এটা কি এমন যায় আসে? হ্যাঁ, তারপরে এই প্যারোলে গেলে কি তার মামলার মেরিট নষ্ট হয়ে যাবে? যে 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 অভিযোগে সে অভিযুক্ত, ওই মেরিট কি নষ্ট হয়ে যাবে? 4-5 ঘন্টার প্যারোলে যাবে। আমি তো মনে করি যে কেন, আমাকে আমার এক স্বজন বলছে যে কামাল ভাই, এই যে জেল গেটে যে আসতে দিল, এই যে দেখতে পারলো, এইটাও তো একটা বড় পাওয়া। তাই আমি বললাম যে দেখো, এইটা আরও খারাপ হয়েছে। এটা খারাপ হয়েছে যে এই স্মৃতি যদি ওরা দেখা না হইতো তাহলে কি হইতো? 2-4 দিন, 5 দিন, 10 দিন পরে এটা সে ভুলে যাইতো, কারণ মারা গেছে। হ্যাঁ, ভুলে যেতে একটা থিতু অবস্থায় আসতো একটা সময়, কিন্তু এই স্মৃতি কখনো ভুলবে না সে। এটি আইনস্টাইনের থিওরি অনুযায়ী এইটা একেবারে ইটারনাল পর্যন্ত চলবে। ভুলবার তো কথাও না। এটা আপেক্ষিক। জীবিত মানুষ কে দেখতে যাবেন, কিন্তু মৃত মানুষ আসলে জীবিত মানুষকে দেখতে আসলেন এমন নজির তো আসলে নেই। এবং এটা চিরজীবনের জন্য একটা পেইনফুল স্মৃতি হয়ে থাকলো তার। বিএনপি এবং জামাত এই দুইটা বড় স্টেক হোল্ডার না, এখন তো দল বলতে তো এই দুইটাকেই বোঝায়। আমি তো কালকের পর থেকে শুনি নাই যে তারা কোন স্টেটমেন্ট করছে মানে এই সাদ্দামের ব্যাপারে। অথচ দেখেন, দুই দলই বলতেছে তারা মানবিক সমাজ গড়বে। হ্যাঁ, তারা মানবিক সমাজ গড়বে, অথচ এরকম একটা অমানবিক, চরম অমানবিক একটা ঘটনা ঘটে গেল। আমি জানি না আপনারা পড়ছেন কি না, আমি দেখি নাই, এটা আমার ভাই বলতে পারবে। হ্যাঁ, তারা মানবিক মর্যাদা সম্পন্ন একটা রাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ, অথচ এরকম একটা ঘটনায় তাদের কাছ থেকে আমি কিছু পাইলাম না। তার মানে কি, মানে এইটাই কি যথেষ্ট যে সে ছাত্রলীগ করতো, সে স্বৈরাচারের দোসর? ওয়াই ডোন্ট উই সি হিম অ্যাজ এ হিউম্যান বিইং? কেন ছাত্রলীগ হিসেবে দেখব? ছাত্রলীগ হিসেবে দেবো কখন? যখন তার মামলা চলতে থাকবে। যখন তার মামলা চলতে থাকবে তখন দেখবো আমি। এটা তো একটা ধর্মেও তো আছে, জানা যায় যে নিকটাত্মীয়রা, মানে ধর্মীয় বিধান মতো তো এটা প্যারোলের প্যারোলে না বেরোটা একটা মানে কি হয়েছে যে অধার্মিক কাজ হয়েছে এটা। হ্যাঁ, ফলে ইন এভরি অ্যানালিসিস এটা চরম একটা ইনহিউম্যানিক ঘটনা ঘটছে। হ্যাঁ, এবং কেউ বলে যে সে এত কিছু করছে, বাগেরহাটে অমুক করছে, তমুক করছে। আরে করছে তো কী হয়েছে? সেজন্য তো সে বিচারের সম্মুখীন হয়েছে। তার বিচার চলতেছে। ওটা তো আর একটা মানে সাইড অফ হিজ লাইফ। হ্যাঁ, এই দুইটা মিলাচ্ছি কেন? আর আপনি যেটা বললেন, হ্যাঁ, এই জিনিসটা খুবই খারাপ। গত আমলে এইটা হয়েছে, সুতরাং এই আমলে এটা জায়েজ। গত আমলে ওইটা হয়েছে, সুতরাং আরে গত আমলে এগুলো হয়েছে কারণে তো 5ই আগস্ট হয়েছে, তাই না? বলছিলাম যে 5ই আগস্ট সেই কারণে এই সরকারকে তো আমরা আমাদের এক্সপেকটেশনের জায়গা থেকে বসিয়ে, ওইটা কোনো জাস্টিফিকেশন হইতে পারে না এই সরকারের আমলের কোনো অন্যায়ের, তাই না? যে বিষয়টা নিয়ে আসছেন আসলে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা অমানবিক এবং এটা আমরা কামনা করি নাই এরকম হবে, বা না হলে ভালো হইতো সরকারের জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বা 5ই আগস্টের পরবর্তী বিপ্লবী সরকার, যে তারা এটা মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। আমরা যদি উনি জামিন মানে প্যারোলে মুক্তি পেতেন, জানাজা অংশগ্রহণ করতেন, তাতে কি সমস্যা হতো? তাতে কি সরকার পরিবর্তন হয়ে যেত বা এরকম কোনো ঘটনা ঘটতো? তো সরকারি ব্যাপারে আরও যত্নশীল বা যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই জবাবদিহি নেওয়া উচিত। আমরা বলতে পারি যে দায় সরকারের না, অবশ্যই যারা যেখানে দায়িত্ব সরকারের, যারা যেখানে আছেন তাদের অবশ্যই আরও বেশি এটাকে মানবিকভাবে আরও বেশি দায়িত্ব অনুভূতি নিয়ে দেখা দরকার ছিল আমি মনে করি। হলে বা তাহলে হয়তো আজকে আমাদের এই আলোচনা করতে হতো না বা এটা হইতো না। তো আমরা আসলে অনেক ভাই, মাহবুব কামাল ভাই বলছেন, অনেকগুলো বিষয় বলছেন। তা আসলে আমরা অনেক সময় অনেক মানবিক হয়ে যাই, আবার অনেক সময় হচ্ছে যে একটু মানে অমানবিক হয়ে যায়। এটা কখনো হওয়া উচিত না। কারণ হচ্ছে যে এইটা তো চর্চাটা আমাদের বাংলাদেশে মানে আমরা 5ই আগস্টের পরবর্তী এটা আশা করি নাই, এবং আমরা মনে করি যে এরকম হবে না, সেরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। এই যে সাদ্দাম, উনি যখন বের হবেন, উনি কি কোনোদিন এই ট্রমাটা ভুলবেন? অবশ্যই না। এবং এর কনসিকোয়েন্সেস কি হবে? অথবা আমি যদি
ইসেতে বলি, মাহফুজ ভাই যে কথাটা বলেছেন, উনার দলের অনেকগুলোর কথা বলেছেন যে আমরা জানি কি জানি না, মনে করেন বিশ্বজিতের ঘটনা, বিশ্বজিতের পরিবার। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই বিদ্বেষগুলো কিন্তু হিস্টোরিক্যালি উৎপাদন হয়। যদিও মাহবুব ভাই বলেছেন যে হিস্ট্রিকে আনবেন না, তো হিস্ট্রি কিন্তু আনলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। কেন বিপদ হবে আমি সব দিক থেকেই বলছি। মনে করেন আমাদের মাহফুজ ভাই যেরকম বললেন যে বিগত সরকারের আমলে বিশ্বজিৎ থেকে, শিবির হত্যা থেকে, এটা যেমন একটা হিস্ট্রি, আবার ৭১-এর সময়ও কিন্তু এটা কিন্তু একটা হিস্ট্রি। ওই হিস্ট্রিটাও তো আবার আমি নিয়ে আসবো তখন, রাইট? মানে ওই হিস্ট্রিতে আপনি এত মানুষগুলো মেরে ফেললেন, ওই হিস্ট্রিটাও তো আমি বাদ দিব না। তাহলে যদি আমি উৎসমূল খুঁজতে থাকি, তাহলে উৎসটা খুঁজলে কি দেখা যাচ্ছে? উৎসটা খুঁজলে কি আমি এখন এটা সাপোর্ট করব যে ৭১-এ যেহেতু আমার সাথে অনেক গণহত্যা হয়েছে, তার কনসিকুয়েন্সেস ভোগ করতে হচ্ছে, আজকে যারা জামাত শিবির করেন তাদেরকে ভোগ করতে হচ্ছে? অস্বীকার করতে পারবেন ওনারা? গল্পটা কিন্তু এরকম না। তার মানে কি, প্রজন্ম থেকে প্রজন্ম আপনি ঘৃণাকে ট্রান্সফার করে দিচ্ছেন, এবং সেই ঘৃণার ট্রান্সফারের একটি নিগুড় উদাহরণ হচ্ছে আজকের সাদ্দাম ওয়াজওয়াল। বিএনপির কর্মীরা বিগত সরকারের সময় হাত কড়া পরে ইসেতে গিয়েছেন, জানাজাতে গিয়েছেন, এটা দেখা গেছে। এখন সেই জন্য কি সে সময় আমি এই কথাটা বলেছি যে ইটস নট ডান, এটা কোনো বিষয় না। এখন ঘটনা কি হয়েছে, আমরা এগুলো নিয়ে রাজনীতি করি, আমরা সমস্যার সমাধান করি না। জুলাই হওয়ার পরে জুলাই সনদ নিয়ে যে এই যে মাতোয়ারা হয়ে যাওয়ার ব্যাপারটা, হ্যাঁ, যেই সনদের ভিতরে ওই ইসের ক্ষমতার রুটি কিভাবে বণ্টিত হবে সেই খাওয়া নিয়ে যত আমাদের কনসার্ন, তার এক বিন্দু কনসার্ন যদি আমাদের সিস্টেম পরিবর্তনের দিকে হতো, তাহলে আজকে আপনি এই গল্পটা বলতেন না। আপনি জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীন করার গল্পটা বলেননি। নিয়ম তো নিয়ম, মানে প্যারোলে মুক্তি পাওয়ার যে নিয়ম, ডিসি অফিসে এখন আমি দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে অ্যাপ্লাই করে নাই। তো অ্যাপ্লাই করে নেই, আপনি কি এলিয়েন? আপনার রাষ্ট্রে একজন মানুষ মারা গেলে কি হয় আপনি জানেন না? আপনি কি জানাজার বিষয়টা জানেন না? আপনি কি শেষ বিষয়গুলো সম্পর্কে জানেন না? বাদীও তো অ্যাপ্লাই করতে পারে নিয়ম অনুযায়ী। যিনি মানে যার হয়েছে তার আত্মীয় স্বজনকে যে অ্যাপ্লাই করতে হবে তা তো না। ডিসি কি বললেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? আচরণটা কি হলো?